সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বেশ কয়েকটি ইতিহাসের প্রশ্ন উত্তর জানব, যেগুলো বারবার পরীক্ষায় আসে। সবার প্রথম প্রশ্নই হলো, হরপ্পা সভ্যতার সুবৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে? অপশান এ লোথান, অপশান 2 হরপ্পা, অপশান 3 মহেঞ্জোদারো। এই প্রশ্নটির সঠিক উত্তর জানার আগে অবশ্যই বলবো, নতুন চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, আমাদের উৎসাহিত করুন, আমাদের সঙ্গে থাকুন। এই প্রশ্নটির সঠিক উত্তর হলো মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো হলো সঠিক উত্তর, যেখানে হরপ্পা সভ্যতার সুবৃহৎ স্নানাগার পাওয়া গেছে, অর্থাৎ সবথেকে বড় স্নানাগার পাওয়া গেছে। পরবর্তী প্রশ্ন হলো, ব্রোঞ্জ যুগের সভ্যতায় এদের মধ্যে কোনটি বৃহত্তম ছিল? অর্থাৎ ব্রোঞ্জ যুগীয় সভ্যতার মধ্যে এই অপশানগুলোর মধ্যে কোন শহরটি বৃহত্তম ছিল? অপশান এ মেসোপটেমিয়া, অপশান 2 রোমান সভ্যতা, অপশান 3 হরপ্পা সভ্যতা। নতুন চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, দেখো তোমরা একটু পারো নাকি। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে হরপ্পা সভ্যতা। ব্রোঞ্জ যুগীয় সভ্যতার মধ্যে সবথেকে বৃহৎ সভ্যতা ছিল। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হরপ্পা সভ্যতার মানুষরা পুজো করত কিসের? হরপ্পা সভ্যতার মানুষরা কোন দেবতা বা কিসের পুজো করত? অপশান এ ইন্দ্র, অপশান 2 বিষ্ণু, অপশান 3 পশুপতি। আবারও বলছি, নতুন চ্যানেল সঙ্গে থাকো। অর্থাৎ হরপ্পা সভ্যতার লোকেরা বিভিন্ন দেব দেবতা বা বিভিন্ন জিনিসের পুজো করত। সেই পুজোর মধ্যে তারা এই তিনটে অপশানের মধ্যে কার পুজো করত? এটির সঠিক উত্তর হলো পশুপতির, শিব বা পশুপতির পুজো করত। পরবর্তী প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতার যে সমস্ত টেরাকোটা বা ডিজাইন করা জীবজন্তু বা বস্তু পাওয়া গেছে, তার মধ্যে কোনটির চিহ্ন পাওয়া যায়নি? অর্থাৎ এর মধ্যে কোনটি হরপ্পা সভ্যতার টেরাকোটায় পাওয়া যায়নি? টেরাকোটা আমাদের বিষ্ণুপুরের দিকে বিখ্যাত বলা হয়ে থাকে। এবার এই হরপ্পা সভ্যতায় দেখো, ভেড়া, মহিষ, গরু কি কি আছে? ভেড়া, মহিষ এবং গরু। এর মধ্যে কোনটি সম্বন্ধে সেই পটশিল্প বা দেয়ালগুলোতে চিত্র ছিল না? এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে গরু। গরুর কোনো চিত্র এই টেরাকোটা শিল্পে পাওয়া যায়নি। আর বড় করব না, অল্প কয়েকটি প্রশ্ন নিয়ে ভিডিও করছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তারপরে আরও বড় বড় প্রশ্ন বা আরও বড় ভিডিও আনার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত, পরবর্তীতে আবার দেখা হবে। সঙ্গে থাকো, সাথে থাকো।